সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির হাতে গ্রেফতার হয়ে রিমান্ডে রয়েছেন হাসিনা দলের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ। মানিকগঞ্জের দরিদ্র পরিবারে জন্ম হলেও এমপি হয়ে অবৈধভাবে গড়েছেন টাকার পাহাড়। একটি নয়, দুটি নয়, করেছেন বিয়ের হ্যাটট্রিক। এরপরও টেকেনি তার সংসার। মমতাজের অপকর্মের ফিরিস্তি যেন বলে শেষ করার মতো নয়। হাসিনা পালানোর পর থেকেই আত্মগোপনে ছিলেন মমতাজ। সম্প্রতি তাকে ধানমন্ডি থেকে গ্রেফতার করে পুলিশ। এরপরই বেরিয়ে আসতে থাকে মমতাজকে ঘিরেই নানা চাঞ্চল্যকর তথ্য। মানিকগঞ্জের সিংগাইরে নিজ এলাকায় মমতাজ গড়ে তুলেছিলেন চাষের রাজত্ব। ৫০০% জমির ওপর রয়েছে মমতাজের ডুপ্লেক্স বাড়ি, রেস্টুরেন্ট, কোল্ড স্টোরেজ সহ স্থায়ী মেলার মঞ্চ। শুধু তাই নয়, নামে বেনামে রয়েছে মানিকগঞ্জ ও ঢাকায় একাধিক বাড়ি। দুটি হাসপাতালও নির্মাণ করেছেন মমতাজ। দেশের বাইরেও সম্পদের তথ্য পাওয়া যায় লোকমুখে। মমতাজ তার বিশাল ক্যাডার বাহিনী দিয়ে হরিরামপুর বালুমহাল সহ এলাকার প্রতীকী বালুমহল রেখেছিল নিজের নিয়ন্ত্রণে। তার বিরুদ্ধে কেউ কথা বললেই পোশাক ক্যাডার দিয়ে করত নির্যাতন। মমতাজ ছিলেন তার এলাকায় মূর্তিমান আতঙ্কের নাম। পারিবারিক জীবনেও রয়েছে এই মমতাজের অহরহ এলোমেলো কর্মকাণ্ড। মানিকগঞ্জের সিংহের উপজেলার ধলেশ্বরী নদীর পাড়ের চরদুর্গাপুর গ্রামে ১৯৭৪ সালে তার জন্ম। বাবা মধুবয়াতি ছিলেন বাউল শিল্পী। বাবার সাথে গাঁও গ্রামে গান করে যা টাকা পেত তা দিয়েই চলত তাদের সংসার। মমতাজ বাউল সম্রাট রশিদ সরকারকে প্রথম বিয়ে করেন, সেটি টেকেনি। এরপর মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলীর সাথে ঘর বাঁধেন। এই সংসারে থাকতেই পরকীয়ায় লিপ্ত হন তার হাসপাতালেরই এক ডাক্তারের সাথে। আগে সংসারের ইতি টেনে বিয়ে করেন সেই ডাক্তার মঈন হাসান চঞ্চলকে, কিন্তু সেটিও টেকেনি শেষ পর্যন্ত। সংসার জীবনে ভাঙা গড়ার খেলায় মত্ত থাকলেও রাজনীতির খেলায় ঠিকই জিতে যান মমতাজ। জানা যায় প্রথমে বিএনপিতে যোগ দিতে চাইলেও সেখানে সুযোগ না পেয়ে পরে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন। এরপরই বদলে যেতে থাকে তার ভাগ্য। তেলবাজির গান ও চটুল কথাবার্তা দিয়ে শেখ হাসিনার কাছের মানুষ হয়ে ওঠেন তিনি। পেয়ে যান জাতীয় সংসদ নির্বাচনের টিকিটও। আওয়ামী লীগের দুইবারের সাবেক এই সংসদ সদস্য ফ্যাসিস্ট হাসিনাকে সংসদেও গান গেয়ে শুনিয়ে তৈল মর্দন করতেন নিয়মিত। তার বিরোধী দলকে নিয়ে করতেন নানা হাসি ঠাট্টা আর মস্করা। প্রথমবারের মতো ২০০৮ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন মমতাজ। এরপর টানা দুইবার নৌকার টিকিটে হন সংসদ সদস্য।